আল্লাহ সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বললেন, অমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যে মানুষ দেখো, এই মানুষের মধ্যে উত্তম মানুষটাকে তোমরা সার্টিফাই করতে চাও, বাছাই করে নিতে চাও। আমি আল্লাহ তাআলা আমার কোরআন দিয়ে বাছাই করলাম উত্তম মানুষ, ভালো মানুষ কারা। আল্লাহ তার কোরআনে বলেন, কাওলাম মিম্মান দাআ, যেই মানুষটি আল্লাহর দিকে, আল্লাহর কোরআনের দিকে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, এই দিকে যেই লোকটা মানুষদেরকে দাওয়াত দেয়, আহ্বান করে, ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওয়া আমিলা সালিহা, তার 2 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ হবে মুমিনের, সে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। সে কি করবে? কার দিকে ডাকবে? কোন মানুষের দিকে ডাকবে? কথা বলেন, কোন মানুষের দিকে ডাকবে? কোন নেতার দিকে ডাকবে? আল্লাহ নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, একথা বিশ্বনবী চিন্তা করেন নাই। বিশ্বনবী চিন্তা করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে গোটা পৃথিবীর মানুষ, তোমরা শোনো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি মানুষের মধ্যে ডিভাইডেড করেছেন? ভাগ করে দিয়েছেন? আমরা ভাগ করে দিই, আমরা মানুষদের মধ্যে, মানুষের মধ্যে ভাগ করে দেই। আল্লাহ রাসূল মানুষদের মধ্যে ভাগ করেন নাই, বলছেন ইয়া আইয়ুহান নাস, হে গোটা পৃথিবীর মানুষ, তোমরা শোনো। তোমাদের মধ্যে ওই লোকটা উত্তম, কুলু, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা এখানে এসেছেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা, জান্নাত দাতা, সম্মান দেওয়ার মালিক, অসম্মান করার মালিক, অসুখ দেওয়ার মালিক, নিরাময় করার একমাত্র মালিক কে? জোরে বলেন কে? সে আল্লাহ বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে মানুষদেরকে বলে তোমরা আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আর এই মানুষের 2 নাম্বার কোয়ালিটি হবে ওয়া আমিলা সালিহা। 1 নাম্বার কোয়ালিটি, সে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে। 2 নাম্বার কোয়ালিটি, সে নেক আমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমল? আরো জোরে বলেন, কি আমল? সেই দিন 1 ডিসেম্বর এক মাহফিলে এক বক্তা বয়ান করলেন, সারসিনার দরবার শরীফ। শুনেছেন? নাম শুনেছেন? সারসিনা চরমনাই নাম শুনেছেন? এর নাম শুনেছেন? সেই সারসিনার মসজিদের মুয়াজ্জিন, তাকে কেউ টাকা হাতের মধ্যে দিলেও সে নেয় না, সে শুধু আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন। রাত যত গভীর হয়, ওই মুয়াজ্জিন আল্লাহর সাথে তার সম্পর্ক বৃদ্ধি হতে থাকে। আমার এক ভাই বললেন, আমি সেই মাদ্রাসার ছাত্র ছিলাম, সেই মাদ্রাসার মুয়াজ্জিনের আল্লাহর সাথে সম্পর্ক আমি দেখেছি, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করে। রাত্রির 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে মুয়াজ্জিন মসজিদের মধ্যে গইরায় আর আল্লাহকে ডাকে, ও আল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, উম্মতকে মাফ করে দেন আল্লাহ। গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে মসজিদের মধ্যে কাঁদে আর আল্লাহর কাছে মাপ চায়। শুধু তার জন্য মাপ চায় নাই, গোটা উম্মতের জন্য ওই সারসিনার মুয়াজ্জিন মাপ চায়। যখনই আজানের সময় হয়ে যায়, তখন আবার তিনি সুস্থ হয়ে আজান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে
আমার মন বলছে এই বারবাত্তা এলাকার মধ্যে এই হাজারো আবাল বৃদ্ধ বনিতা যারা আছেন তাদের সাথে মহান রবের বড় সম্পর্ক, যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, কেউ চিনুক আর নাই চিনুক, যেই জানুক আর নাই জানুক, আল্লাহর সাথে যার গভীর সম্পর্ক আছে সে মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সবাই ঘুমায় আর ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে মোনাজাত দিয়ে কাঁদে, সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ ও আল্লাহ, রাত গভীর হয়ে গেছে, স্ত্রী ঘুমে, সন্তানেরও ঘুমে, প্রতিবেশীরা সবাই ঘুমিয়ে আছে, আল্লাহ তুমি তো ঘুমাও না। আল্লাহ কি ঘুমায়? কোরআনুল কারীমে আয়াত আছে না, আল্লাহ ঘুমান না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ ঘুমান না। আল্লাহ কোরআনুল কারীমের সূরা আল বাকারার মধ্যে এমন এক আয়াত দিয়েছেন যে আয়াতে সব মুসিবত আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। সে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আল্লাহকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। ওই বান্দা যদি আল্লাহকে বলে, আল্লাহ সবাই ঘুমে, তুমি জাগ না আর আমি জাগ না, তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও, আমার অসুস্থতা দূর করে দাও। আল্লাহ কিশোরগঞ্জের ডাক্তার, মেডিকেল ডাক্তার বলেছে আমি নাকি বাঁচবো না, আমার কিডনি নষ্ট হয়ে গেছে। ও আল্লাহ, তুমি যদি আমার হায়াতকে বুলন্দ না করে দাও, ডাক্তার যা বলছে আমি মনে হয় আর বাঁচবো না। ও আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার তুমি, আল্লাহ তোমার চাইতে বড় ডাক্তার আর কেউ নাই। ও আল্লাহ, এই গভীর রাত্রে তোমার কাছে দুই হাত প্রার্থনা করে দোয়া করছি, তুমি আমাকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করো। তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আমার দুঃখের কথা বলার আর কেউ নাই। আল্লাহ, আমার রোগের কথা আমি কাউকে বলতে পারি না। আল্লাহ, তুমি ছাড়া আমার মনের কথা কেউ বুঝবে না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ যদি বান্দার দোয়া কবুল করে নেয়, রোগীটাকে আল্লাহ সুস্থ করতে পারে কি পারে না? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন লোকটার এক নাম্বার কাজ হলো আল্লাহর সাথে মানুষের মিলিয়ে দেয়, আর দুই নাম্বার কাজ হলো নেক আমল করে। নেক আমল, আমাদের দেশের নেক আমলকে আমরা বড় জুব্বা মনে করি, নেক আমলকে 500 দানার তসবিহ মনে করি, নেক আমলকে নামের আগে হাজিরা লেখানো আমল মনে করি, নিজের নামের আগে মুফতি লেখানো আমল মনে করি, নেক আমল মনে করি, নিজের নামের আগে মাওলানা লেখাকে নেক আমল মনে করি। আসলে এটা নেক আমল না। 500 দানার তসবিহ নেক আমল না। মানুষকে দেখায় দেখায়া তসবিহ করা, এটার নাম নেক আমল না। নেক আমল হলো রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা ছোট্ট ময়লা কাঁটাযুক্ত কাঁটা পড়ে আছে, আপনি যদি হাত দ্বারা সরিয়ে দেন, বিশ্বনবী বলেছেন একটা হক, মুমিনের একটা হক ওই লোকটা আদায় করে নিল।
জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি তাসবিহ পড়ছেন আর রাস্তার মধ্যে ময়লা পড়ে আছে, আর এক ভাই এসে ময়লায় হোঁচট খেয়ে পড়ে গেছে, আপনার এই তাসবিহ গণার লাভটা কি? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেছেন এক মুমিনের উপর আর এক মুমিনের 70টা হক আছে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে সর্বনিম্ন হক হলো কাঁটাযুক্ত কোনো দ্রব্য রাস্তায় পড়ে আছে, কাউকে দেখানোর জন্য না, নিজের হাত অথবা পা দিয়া ওই কাঁটাযুক্ত ময়লাটা বা বস্তুটা সরিয়ে দেওয়া হচ্ছে মুমিনের হক। এই হক আদায় করি না, মানুষকে শুধু বুঝাই যে আমি একজন পরহেজগার মুত্তাকি। নিয়ে দেখেন না তাসবিহ গনি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনি ঘর থেকে বের হলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হন, আর স্ত্রীকে বলে আসেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি ঢাকায় যাচ্ছি কিশোরগঞ্জ থেকে, তুমি আমার জন্য দোয়া করো। মাথায় হাত বুলিয়ে দেন, সন্তানগুলি বুকের মধ্যে জড়িয়ে ধরে বিদায় নেন। এর চাইতে নেক আমল বাবার জন্য সন্তানের এই নেক আমল আর হতে পারে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই নেক আমল যারা করবে, নেক আমলকারী বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা কি নেক আমল নিয়ে আসছো? তোমার বাড়ি করিমগঞ্জ, বারবারতা, কি নেক আমল নিয়ে আসছো? আজকে নেক আমলগুলি পড়ো আর আমাকে শোনাও, আমাকে শোনাও। লোকটা বলবে, আল্লাহ আমি কি পড়বো? আল্লাহ কোরআনে বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমল নামা তুমি আজকে পড়ো, ইকরা, তুমি পড়ো। বলেন তো, আমার আমল নামা কি আমি পড়বো না আমার বাবাই পড়বে? কথা বলেন না কেন? আমি আমার আমল নামা পড়বো না আমার পীর সাহেব পড়বে? আমি আমার আমল নামা পড়বো না আমার ইমাম সাহেব পড়বে? আল্লাহ বলবেন, তোমার আমল নামা তুমি পড়ো, আর তুমি নিজেকে বলো তুমি যা করে আসছো সব তোমার সামনে আজকে উপস্থিত করা হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এক জাররা পরিমাণ নেক আমল কিয়ামতের ময়দানে বাদ পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মজলিসে বসে আছেন, আপনার হৃদয়ের দিকে তাকিয়ে আছেন কে? কিছু কিছু লোক আছে ওয়াজে, যে দেখি হুজুর দূরের থেকে আসছে কি করে, আবার কিছু কিছু লোক আসছে দেখি কোরআনের কথা, আল্লাহর কথা শুনি, আল্লাহ আমাকে নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমাকে দেখতে আসছেন না কোরআনের কথা শুনতে এসছেন? এদিক ওদিক তাকান আর আস্তে করে উঠে যান, এটা কোন ধরনের আদব? আমি কি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? যে দুনিয়া যার হোক তার হোক, অসুবিধা নাই, ক্ষমতায় যে আসুক আমার কোনো আপত্তি নাই, এই কথাটা যদি উনি বলতেন, বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ হিসাবে তিনি পুরস্কার পেতেন। কথা বলেন ঠিক কিনা? তাকে বারবার বলা হয়েছে, আপনাকে জেল দেওয়া হবে না, আপনাকে ফাঁসি দেওয়া হবে না সাইদি সাহেব। আপনি শুধু একবার বলেন, আপনি যে কোরআনের শাসন চান, এটা না চাই আপনি পাবলিকের শাসন চান। উনি বলছেন, আমার জীবন চলে যাবে, আমি আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ নড়ার ক্ষমতা রাখি না। সুবহানাল্লাহ বলো। আর তুমি মজলিসে আসছো উসু উসু করো, কোন সময় যাবা, কারে দেখতেছো, সামনে আছে কে আছে পিছনে? এই ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে আল্লামা সাইদির সাথে জান্নাতে যেতে চাও কি করে? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা এই মাহফিল, কোরআনের মাহফিল, যতক্ষণ আমরা বসে থাকবো আল্লাহর কোরআনের নিয়ামত, আল্লাহর রহমত থেকে সকিনা আসমান থেকে নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে বাড়িতে ফেরার ইচ্ছা আছে? আছে সবার? মা বাবার জন্য দোয়া করে বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে? যদি তাই হয়, কি করে কে আপনাকে এখান থেকে উঠিয়ে দেয় বলেন তো দেখি? শয়তান হেরে যাবে, আমরা জিতে যাব। জিতে শয়তান যেন জিততে না পারে, জিতে যাবে মুমিন, হেরে যাবে শয়তান। কথা বলেন না কেন? বলেন, জিতে যাবে মুমিন, হেরে যাবে শয়তান। শয়তানের কাছে মুমিন হারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা,
এই কালেমার দাওয়াত দিতে গিয়ে, এই কালেমার আমল করতে গিয়ে, নিজেকে মুসলমান দাবি করতে গিয়ে পিঠের চামড়া পর্যন্ত মুমিনের উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাথা থেকে পা পর্যন্ত লাঠি দিয়ে পিটানো হয়েছে। আল্লাহর নবীকে বলছেন মাতা নাসরুল্লাহ। ও নবীজি, আবু জেহেলের গোষ্ঠীরা আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত পিটিয়ে লাশ বানিয়ে দিচ্ছে, আপনি যদি সবুর করতে বলেন কতক্ষণ আমরা সবুর করব? মাতা নাসরুল্লাহ, আমাদের সাহায্য কোথায়? কখন আসবে আমাদের সাহায্য? আল্লাহ তাআলা বলেন মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। ও মুমিন, তোমার সাহায্য অতি নিকটে, তুমি ঘাবড়াবে না, চিন্তা করবে না। তুমি পেরেশান হয়ে গেছো, তোমার সাহায্য কে করবে? জোরে বলেন, কে করবে? এই সাহায্য পাওয়ার জন্য সাহাবা আজমাইন মাথা থেকে পা পর্যন্ত দিনের বেলা একবার, রাতের বেলা একবার, বিকাল বেলা একবার, সকাল বেলা একবার, 4 জন সেনাবাহিনীর মতো, পুলিশের মতো দায়িত্বশীল এই 4 জনকে নিযুক্ত করে দিয়েছে। তুমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে তুমি সকাল থেকে সকাল 10টা পর্যন্ত তুমি আঘাত করবা। তুমি হয়রান হয়ে গেলে আরেকজন আবার মুহাম্মাদের এই কর্মীকে পিটাবে, আবার ওইটা যদি আবার অসুস্থ হয়ে যায় আরেকজন পিটাবে। 24 ঘন্টা পিটাতে থাকো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের দরবার না সারে ততক্ষণ পর্যন্ত পিটাও, মারো, বাড়ি জ্বালাও, অ্যারেস্ট করো, বাড়িতে আগুন জ্বালিয়ে দাও, তবু যেন তারা মুহাম্মাদের কাছে না যায়। আর বিশ্বনবীর সাহাবীরা বলেছেন, বিশ্বনবীর সাহাবীরা বলেছেন আগুনে পুড়াবা পুড়াও, করাত দিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলবে, চিরে ফেলো, কোনো আপত্তি নাই। নদীতে চুবায় চুবায় মারবা, কোনো আপত্তি নাই। তরবারি দিয়া কুচি কুচি করে কেটে মারবা, কোনোই আপত্তি নাই। জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত বিশ্বনবীর দলে থেকে মরতে চাই। আমি জিজ্ঞেস করতে চাই, যতদিন বাঁচি আমরা বিশ্বনবীর দলে থাকার জন্য আমাদের নিয়াত আছে না নাই? যতদিন আমরা বাঁচবো বিশ্বনবীর উম্মতে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যাপারে বাতিলের সাথে আপোষ হবে না মুমিনের। মুমিনের জীবন যাবে, সম্পদ যাবে, সন্তান যাবে, স্ত্রী যাবে, ঘর যাবে, বাড়ি যাবে, এরপরও মুমিন আল্লাহ রাসূলের দলে থাকবে। কথা বলো ঠিক কিনা? মুমিন ওই মুমিন যেই মুমিন বলেছেন আমি আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করি, ইবাদত করি কার? আমার বন্ধুরা, আমরা অল্পতে আমরা হাঁপিয়ে উঠি, অল্পতে হাঁপিয়ে উঠি। বিশ্বনবী 23 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? আমরা তো তবুও ঘরের গভীরে যাইয়া বলতে পারি, কোরআন পড়তে পারি। ওদেরকে কোরআন পড়তে পর্যন্ত দেয় নাই, কোরআন পড়তে দেয় নাই, কোরআন ছিরিয়ে নিয়ে আসছে। আব্দুল্লাহ বিন জুলবাদা জাইদ বিশ্বনবীর সাহাবী, জোরে জোরে মক্কা বিজয় হওয়ার পরে জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা
والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে গিয়ে বলেছেন, হে বিশ্ব নবী, আব্দুল্লাহ জুল বাদাজাইন এত জোরে কোরআন পড়ে, এর কোরআনুল কারীম তেলাওয়াতে আমাদের নামাজ পড়তে কষ্ট হয়, জিকির করতে কষ্ট হয়। এত জোরে তেলাওয়াত করে আমাদের নামাজে ডিস্টার্ব হয়। এরকম লোক মসজিদে আসে না নাই? কথা বলেন না কেন? বয়ান করলো কে বয়ান করেন না, বয়ান করেন না, বয়ান করেন না, আমি নামাজ পড়ি দেখেন না, বলে কি বলে না? ইমাম সাহেব জিকির করতেছে, একটু জোরে জিকির করলে দেখেন 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 আমি নামাজ পড়তেছি দেখেন না, আমি এই সমাজের সর্দার, আমি আসছি নামাজ পড়তে, আর আপনি জিকির করতেছেন। আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে, নবীজি এই লোকটা এত জোরে কোরআন পড়ে, এত জোরে কোরআন পড়ে আমাদের নামাজ নষ্ট হয়। বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমার জুল বাদাজাইন আমার আব্দুল্লাহকে কোরআনুল কারীম পড়তে দাও। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী যখন বলছে পড়তে দাও, সাহাবীরা রাসূলের দিকে ফায়া ফায়া করে তাকিয়ে আছে। রাসূল বলেন, আব্দুল্লাহ এমন আব্দুল্লাহ যে আব্দুল্লাহ এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য, এই রাসূলের জন্য বাবা ছেড়েছে, মা ছেড়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ধন সম্পদ সব ছেড়ে দিয়ে আমি বিশ্বনবীর মদিনায় এসে আশ্রয় গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা আব্দুল্লাহ জুল বাদাজাইনের ইতিহাস জানো না। আব্দুল্লাহ জুল বাদাজাইন এই আবু জাহেলের বংশ ছিল। তার বাবা ইন্তেকাল করেছে, তার মা বেঁচে আছে। এই মা গিয়ে আর এক বাড়িতে আর এক পুরুষের সাথে বিয়ে বসে। আব্দুল্লাহ জুল বাদাজাইন তার মার কাছে গিয়া কোনো সুখ পায় না। বাবা কবরে চলে গেছে, কবরের পাশে গিয়া হাউমাউ করে কাঁদে, ও বাবা তুমি চলে গেলা, বিধবা মা আর একজন পুরুষের কাছে বিয়ে বসলো, আমাকে ভালোবাসার কোনো লোক নাই, কে আমাকে ভালোবাসা দিবে, কে আমাকে ভালোবাসবো গো আল্লাহ। রাস্তায় হাঁটে আর বলে, ও ভাইরা, ও বন্ধুরা, ও চাচারা, ও মামারা, তোমাদের কাছে কি ভালোবাসার কোনো লোক আছে কিনা? যেই লোকটা এতিমের মাথায় হাত ভুলিয়ে দেয়, এতিমকে জড়িয়ে ধরে আদর করে, কপালে চুমু খায়, এমন কোন দরদি এই মদিনায় আছে কিনা? বলছে, ও আব্দুল্লাহ, এমন লোকের সন্ধান যদি পেতে চাও তাহলে পরে মদিনার মসজিদে নববীর পাশে আব্দুল্লাহ নামে এক লোক আছে, আব্দুল্লাহ নামে এক লোক আছে। ওই লোকটার কাছে যদি তুমি যেতে পারো, তোমার দুনিয়ার সব দুঃখ আল্লাহ ভুলায় দিবেন। তিনি তোমার মাথায় হাত ভুলাবেন, তোমার কপালে চুমু খাবেন, তোমার মা বাবা হারা সকল কিছু তিনি আদর দিয়ে ভুলিয়ে দিবেন। যাও সেখানে। মাকে বলছে, মা আমি ভালো লোকের তথ্য পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আজ সমাজে ভালো লোকের দাম আছে? কথা বলেন না কেন? সমাজের সবচেয়ে যে লোকটা সবচেয়ে ভালো, ওই লোকটা সবচেয়ে বড় কষ্টে থাকে। সমাজ এখন সিটার আর বাটপাট দিয়ে ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই সময় তোমাদের আল্লাহর গজব নিকটে চলে আসবে যখন দেখবা মুরব্বীরা নিচে বসা আর শেষর, চোর, বাটপার, ছিনতাইকারী, গাঁজাখোর, মদখোর, সিটার, ওই লোকটা বড় বড় চেয়ার অ্যাবিল করতেছে, চেয়ারে বসতেছে, তখন ভাববা কিয়ামত তোমাদের সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে 17 বছর 15-16 বছর পর্যন্ত এই সমাজের কোন সম্মানী মানুষের দাম ছিল না। চিল্লায় বলো ঠিক কিনা?
আব্দুল্লাহ বলেন আমি কোথায় যাব? চাচারা চুপে চুপে বললেন, যারা ঈমান এনেছে তারা বললেন একটা জায়গায় তুমি শান্তি পাবা, সেই জায়গাটা হচ্ছে মদিনার। লোকটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি টানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। বলেন, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ভালো লোকের সন্ধান চাইলেন। সেই ভালো লোক মদিনায় আছেন। তিনি ঘরে গিয়ে মাকে বললেন, মা, ও মা, তুমি আমাকে বিদায় দাও, আমাকে এক টুকরা কাপড় দাও। কারণ আমি যখন এই ফাসেক জালেম কাফের চাচার বাড়িতে ছিলাম, আমি তাদেরকে বলছিলাম আমি সোনার মদিনার বিশ্বনবীর সাথে দেখা করতে যাব, আমি আর তোমাদের বাড়িতে থাকবো না। আমি মাঠে যেতাম, ঘাটে যেতাম, ছাগল চড়াতাম। সব সময় আমার মনে হতো এই খুঁটিবিহীন আসমান কে বানিয়েছে? আর এই খুঁটিবিহীন আসমান যে বানিয়েছেন, সে কি পৃথিবীতে এমন কোনো মানুষ সৃষ্টি করে নাই যে গরিবের দুঃখ বোঝে? কে যেন আমার কানে কানে এসে বলল, আব্দুল্লাহ, এই ভালো মানুষটা যদি পেতে চাও, তুমি সোনার মদিনায় চলে যাও। চাচা, আমি মদিনায় যাব। কয়, যেখানে আমার দুশ্মন সেখানে তুমি যাবা, তোমাকে মদিনায় যেতে দেওয়া হবে? কথা বলেন, যেতে দেওয়া হবে? কত মানুষ কোরআনের মাহফিলে গিয়েছে, মাহফিলের গাড়ির থেকে টেনে হিঁচড়ে নেমে তাদেরকে মারছে। এরকম জালেম দুনিয়াতে ছিল কি ছিল না? কোরআন শুনবে, তা শুনতে দেয় নাই। কোরআনের তাফসীর মাহফিল, এটা করতে দেয় নাই। থানার থেকে ওসি বলছে করতে পারবা না। এরকম দিন আমরা কাটিয়েছি না কাটাই নেই? কথা বলেন না কেন? সেই দিন কোথায় গেল? কোরআনের মাহফিলের জন্য এখন কোনো পারমিশন লাগে না। এই বিশাল রাজত্ব, বিশাল সাফল্য কে দিয়েছে? চাচা, আমাকে একটু যেতে দেন না চাচা, আমি একটু সোনার মদিনায় বিশ্বনবীর দরবারে যাব, তোমাকে যেতে দেওয়া হবে না। যুবক দেখে বললেন, ও বরবাক্তার যুবকেরা, এই ছেলেটাকে মাথা থেকে পা পর্যন্ত আক্রমণ করো। এই ছেলে যেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের দরবারে যেতে না পারে। আমার ভাইয়েরা, সারাদিন মারার পরে রাত্রের গভীরে চিন্তা করে আমি পালিয়ে যাব। কারণ যদি মন একবার ছুটে যায়, হাজারো বাধা তাকে ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটার ভিতরে কোরআনের মহব্বত আছে, ওই মানুষটা মাহফিল থেকে উঠতে পারে। খুব জরুরত ছাড়া, হাজত ছাড়া যেন মাহফিল থেকে আমরা একটা লোক উঠা বসা না করি। আমি একটু দেখতে চাই আখিরি মোনাজাত পর্যন্ত আমরা কি মাহফিলে থাকার ইচ্ছা আমাদের আছে? কয়জনে বললেন আছে? আমি তো বুঝলাম না। এই মাহফিল যদি আজকে রাত 2টা পর্যন্ত হয়, কে কে থাকার জন্য রাজি আছেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল রাতভর চিন্তা করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ, ওই লোকটার কাছে আমি যাব, বিশ্ব নবীর কাছে আমি যাব, আমার রাস্তাকে সহজ করে দাও। সুবহানাল্লাহ।
আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সকালবেলা এই ভাতিজা আব্দুল্লাহ যখন যাওয়া শুরু করলো, চাচা এসে সামনে দাঁড়িয়েছে যে তুমি খেয়েছো আমার বাড়ি, পরেছো আমার কাপড় চোপড়, তুমি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে যেতেই চাও, তোমাকে আমার বাড়ির কাপড় পরিয়ে আব্দুল্লাহর বাড়িতে আমি যেতে দেব না। বলেন নাউজুবিল্লাহ। কি করবা তাহলে? তোমার শরীরের সব কাপড় আমি খুলে রেখে দিব। আব্দুল্লাহ আসমানের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, তোমার নবীর কাছে আমি কালেমা শিখবার জন্য যাচ্ছি, আমার শরীর থেকে ওরা আমাকে পিটায়া, মাথা থেকে পা পর্যন্ত পিটায় পিটায় আমার শরীর থেকে বিবস্ত্র করে দিয়েছে, কাপড় সরিয়ে দিয়েছে। তবু আমি নবীজির রওজা, নবীজির পাশে, নবী মুহাম্মাদের পাশ আমি ছাড়ব না। আমি তাকে দেখব এবং তার হাতে কালেমা শিখব। সুবহানাল্লাহ। এই ল্যাংটা অবস্থায়, বিবস্ত্র অবস্থায় আব্দুল্লাহ দৌড়ে গেলেন ওই মায়ের বাড়িতে, যেই বিধবা মা বিয়ে বসেছে। মা একবার তাকায় দেখে ছেলের শরীর উলঙ্গ। ও তো মা, কলিজা জ্বলা মা, পেটে রাখার মা। মা দৌড়ায় দরজা খুলে গিয়ে ভিতরে চলে গেছে। ভিতরে চলে যায় বলছে, বাবা, আমার ঘরের মধ্যে এক টুকরা কাপড় আছে, তুই এই এক টুকরা কাপড় আর ছোট্ট কাপড়, এই কাপড়টুকুন পরে তুই বিশ্ব নবীর দরবারে চলে যা, তুই আর আমার সামনে আসিস না। তোকে কালেমা গ্রহণ করার অপরাধে কালেমা ওয়ালার বাড়িতে যাওয়ার জন্য যদি এত অত্যাচার করা হয়, তুই যা বাবা, আমার অনুমতি আছে, তুই যা। যেই মানুষটি বিশ্ব মানুষের দরদ বোঝে, এতিমের মোহাব্বত বোঝে, অসহায় মানুষের মাথায় হাত বুলিয়ে দেয়, সেই লোকটার বাসায়, সেই লোকটার কাছে চলে যা, আমার কোনো আপত্তি নাই। মাথা দিয়ে রক্ত পড়ছে, হাত ভেঙে দিয়েছে চাচারা, চাস্তু ভাইরা, মুখ দিয়ে কোরআনুল কারীম পড়বে, মুখের মধ্যে ইচ্ছা মতো তাকে আঘাত করেছে। এই রক্ত মাখা শরীর নিয়ে যখন বিশ্ব নবীর দরবারে গিয়েছে, বিশ্ব নবী তাকায় দেখে বলছে, তুমি কে? হে পথিক, তুমি কে? তোমার মাথা দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত ঝরছে, হাত দিয়া, পা দিয়া, শরীর দিয়া রক্ত ঝরছে, তোমার ছোট্ট একটি কাপড় পরা, তুমি কে? বলছে, আমি এতিম, আমি আব্দুল্লাহ জুলবাজাজাইন। আমার মুহাম্মাদের দরবারে আসবার কারণে আমার চাচা সহ আমার আত্মীয় স্বজন সবাই আমাকে আঘাত করেছে। ওই আঘাত করে আমাকে তার দরবারে আসতে নিষেধ করেছে। আমি তবুও মাথায় রক্ত নিয়ে তার দরবারে আসছি। আপনি কি আমাকে একটু বলে দিবেন ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? আমি তার সাথে দেখা করতে চাই। আমি যদি তাকে পাই, তাকে জড়িয়ে ধরে আমি কান্না করব, আর মনের সব দুঃখের কথা আমি আমার রসুলের কাছে সাবমিট করব। আমি আমার নবীজিকে বলবো, আপনি একটু দেখায় দেন মুহাম্মাদকে। বিশ্বনবী দুই চোখে বেয়ে বেয়ে পানি ঝরছে আর বলছে, আব্দুল্লাহ, তুমি যেই নবীর কাছে এসছো, আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তুমি আসো, আমি তোমাকে আদর করি। কোরআনের জন্য মাথায় রক্ত ঝরছে, হাত ভাঙছে, পা ভেঙে দিয়েছে, এরপরেও কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত তার থেকে অন্তর থেকে ছুটাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর যত জালেম, যত অত্যাচার, স্বৈরাচার যারাই আসুক আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবার জন্য, আমরা এই বর্বরতার থেকে বলে দিতে চাই, প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্য নিজের জীবন দিয়ে দিব, আল্লাহর কোরআনকে অপমান করতে দেব না, দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, সেই বিশ্বনবীর কাছে বলছেন, নবীজি, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহকে জোরে কোরআন পড়তে দাও, কারণ আমার আব্দুল্লাহ কোরআনের জন্য মাথায় রক্ত ঝরেছে, শরীরে আঘাত প্রাপ্ত হয়েছে। আমার আব্দুল্লাহকে কোরআন পড়তে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই,
আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, এই দুইটি জিনিসের জন্য যদি আমাদের উপরে কখনো আবার কোনো জালেম যদি চেপে বসে, আমাদের অন্তর থেকে কোরআনকে মুছিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? কি ভেবেছেন কয়েকজন মাত্র ছাত্র, কয়েকজন মাত্র ছাত্র জুলাই মাসে আন্দোলন শুরু করলো, বৈষম্য বিরোধী আন্দোলন। নাম কি? বিসিএস ক্যাডার নেওয়ার জন্য কিছু নাম্বারে হেরফের করে ওরা বলছিল বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী আন্দোলন 14 দফা, 9 দফা, 13 দফা, 10 দফা, সর্বশেষ গিয়ে হয়ে গেল 1 দফা। 14 দফা হলো কয় দফা? পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, ওই বেটা টাকা দিয়ে কি আমি তোদেরকে অস্ত্র কিনে দেই নাই? চালাও অস্ত্র। একজন এসপি এসে বলছে, স্যার এই দেখেন, যেটাকে গুলি করি ওইটাই পইরা যায়, আর সব গুলি তেরে আসে, ওরা আর কেউ পিছনে তাকায় না। সুবহানাল্লাহ বলবেন না? যারে গুলি করি সে মরে, আর গুলি সবাই আমাদের দিকে তেরে আসে। আপনি কি আশ্চর্য ব্যাপার! ছাত্র কয়জন? কয়েকজন মাত্র, কয়েক হাজার ছাত্র। বললেন 1 দফা আন্দোলন, স্বৈরাচারের নিপাত, স্বৈরাচারের বিদায় না হওয়া পর্যন্ত আমরা ছাত্ররা ময়দান বা রাস্তা ছেড়ে দিব না। কয়েকজন মাত্র ছাত্র। আমার মন বলছে সেই ছাত্রদের সাথে আল্লাহর জান্নাতের ফেরেশতারা যুদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লা। হে নবী, এই বদরের যুদ্ধে আপনার 313 জন শুধু সাহাবী ছিল না, আমার অসংখ্য অগণিত 5000-এর উপরে আমি আল্লাহর ফেরেশতারা আপনার সাহাবীদের সাথে শরীক হয়ে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ বলেন। কয়েকজন মাত্র ছাত্র যুদ্ধ করতে গেল, অস্ত্র, কামান, বুলেট যা ছিল সব ফালাইয়া দাদার দেশে পালিয়েছেন। এই জন্য আল্লামা সাইদি বলেছিল, তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলো, আমরা গাছের আগায় ধরে গোড়ায় ধরে মৌলবাদ যারা বলো, গাছের গোড়া ধরে আমরা ঝাঁকুনি দিয়ে দিব, আর তুমি এই গাছের মাথার থেকে ছিটকে যায় পড়বা তোমার দাদা বাবুদের দেশে। বলে নাই? কথা বলছেন? বলে নাই? আবার এই কথা বলছিল, এমন অত্যাচার করার কারণে, জুলুম করার কারণে এমন মুসলমান তৈরি হবে, এই বাতিলেরা তোমরা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কোথায় সেই কাদের চাচা? কি লম্বা লম্বা কথা! ওরে বাবারে বাবা, হ্যাঁ কি সুন্দর কথা বলে। 15 বছর ক্ষমতায় ছিলাম, এবারও পাশ করেছি। খবর নাই কোথায় পালিয়েছে, খবর নাই। এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, আল্লাহ তাআলার কুদরত ছাড়া দেশের মানুষ কিছুই করতে পারে নাই। সব আসমানওয়ালা করেছে। সুবহানাল্লাহ বলো। কে করেছে? জোরে বলেন, কে করেছে? সে আল্লাহ তাআলা বলেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুমিন 1 নাম্বার কাজ হবে, তার আল্লাহর সাথে তার মাখলুকাত মানুষকে জড়িয়ে দিবে। 2 নাম্বার কাজ হবে, যিনি দাওয়াত দিবেন তিনি নেক আমল করবেন। যে মানুষটা নেক আমল করে না, তার বয়ানে মানুষ তাসির হয় না। কথা বলেন ঠিক কিনা? কত আওয়াজ, কই মানুষের তো পরিবর্তন হলো না। আল্লাহ তাআলা বলেছেন, তুমি কালেমার দাওয়াত দিয়ে ক্ষান্ত হবে না, তুমি নিজে আমল করবে, গভীর রাতে উঠে আল্লাহকে সেজদা করবে। আর 3 নাম্বার তোমার কাজ হলো ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা
তুমি বলবে ইন্নানি মিনাল মুসলিমিন। 3 নম্বরে তুমি বলবে আমি মুসলমান। তোমার পরিচয় কি? সবাই বলেন তো আপনারা কি এই কথাটা কি বিশ্বাস করেন? শুধু কি নামই মুসলমান, আইডি কার্ডেই মুসলমান, না প্রকৃত মুসলমান? কথা বলেন। আমরা যারা মুসলমান কিয়ামতের ময়দানে বিশ্বনবীর উম্মতেরা সবার আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হতে হবে, শর্ত হচ্ছে মমিন হতে হবে। আমরা তো মমিন হয়েছি, আমরা হলো গোজামিল দিয়ে মমিন হয়েছি। আমাদের উপর অত্যাচার আসলে পালিয়ে পালিয়ে বেড়াই। ভালো লাগলে ভালো, ভালো না লাগলে আর এক ভালো। দেখবেন যে ওয়াজ মাহফিলে কিছু লোক আসতে সকালবেলা ভুল ধরবার জন্য আসছে। সকালবেলা চায়ের দোকানে বলবো যে যুবকেরা কি এক বক্তব্য আনছে, রাত 12টা 1টা পর্যন্ত করে কি বললো, কি হল শুনলাম, কিছুই বুঝলাম না। এরকম লোক আছে না নাই? আবার কিছু লোক এখন নতুন করে গজিয়েছে, আগেই ভালো ছিলাম। আছে না নাই? কি অবস্থা ভাই? কয় আগেই ভালো ছিলাম। এটার ভিতরে শয়তানের রক্ত এটার ভিতরে প্রবেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? যে সবাই আলেমদেরকে অত্যাচার করে, আল্লামা মামুনুল হকের মতো লোকের কারাবন্দি করে, জসিমউদ্দিন রহমানের মতো একজন জবরদস্ত আলেমকে তারা কারারুদ্ধ করে, কাজী মুফতি ইব্রাহিম সাহেবের মতো এত জগৎ বিখ্যাত আলেমকে তারা দেশ তাড়া করে। সেই যুগের মতো করে যারা বলে আগেই ভালো ছিলাম, তাদের মতো নাফরমান আল্লাহর জমিন আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মুমিন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ক্বালা তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে আমি একটি উত্তম জাতি তৈরি করব, উত্তম জাতি সৃষ্টি করব, উত্তম মানুষ তোমাদের জন্য পাঠাবো। সেই উত্তম মানুষ দফা নিবে 3টা। 1 নাম্বার দফা হচ্ছে তারা সৎ কাজের আদেশ দিবে। এটা ভালো, এটা মন্দ, এটা খারাপ, এটা ভালো, এটা সুসংবাদ, এইটা দুঃসংবাদ, এইটা আযাব, এইটা শান্তি, এটা জান্নাত, এটা জাহান্নাম, এই কথাগুলি মানুষের মধ্যে বিলিয়ে দিবে। এটা হচ্ছে উত্তম মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 2 নম্বরে তারা সৎ কাজের বিরোধিতা করবে, শুধু বক্তব্য দিয়ে না, অসৎ কাজের বিরোধিতা জীবন ভর করবে। সুদের বিরুদ্ধে জীবনেও কোনোদিন নিজে সুদ খাবে না, সুদ দিবে না, সুদের সাক্ষী হবে না, ঘুষ খাবে না, ঘুষ দেবে না, ঘুষ নেবে না, মেয়ে বিয়ে দিবে, যৌতুক দিবে না, যৌতুক ছাড়া বিয়ে দিবে। এরা হচ্ছে উত্তম মানুষ, যারা নিজেরা আল্লাহর কাজ করে, অন্যকে আল্লাহর কাজের সাথে জড়িয়ে দেয়, তারা হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই বারবার তার ভাইরা, যুবক, তোমরা যদি আল্লাহর কোরআন দিয়ে জীবনকে পরিবর্তন করতে চাও, তাহলে পরে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কবরে প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন। এই 3 প্রশ্নের মাঝখানে আর একটা সম্পূরক প্রশ্ন হবে। 3টা প্রশ্ন যারা পাবে তাদের জন্য আর একটা প্রশ্ন হবে। এই নিয়ে মোট প্রশ্ন হবে 4টা। বলেন তো প্রশ্ন হবে কয়টা? আরো জোরে বলেন, আঙ্গুল দেখায় বলেন, সবাই আঙ্গুল দেখান, কেউ হাত নিচে রাখবেন না, আঙ্গুল দেখান। 4টা প্রশ্ন হবে কয়টা? 1 নাম্বার মান রব্বুকা। বলেন তো কি বলছে? এটা সহজ না কঠিন? মান রব্বুকা এটা যদি সাধারণ একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, তো রিক্সাওয়ালা কি বলবে? মান রব্বুকা, তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? আল্লাহ। এই প্রশ্ন সহজ না কঠিন? ওমা দীনুকা, তোমার দিন কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে। এই ওয়াদা কি ঠিক থাকবে আপনাদের ইনশাআল্লাহ? ওমান নবিয়্যুকা, 3 নম্বরে কি? তোমার নবীকে। বলেন তো আমাদের নবীকে? মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী জীবনের 63 বছর উম্মতের জন্য কেঁদেছে। শুধু উম্মতের জন্য জীবদ্দশায় কাঁদেন নাই, তিনি মদিনায় শুয়ে শুয়ে কাঁদছেন। এমনকি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে সেজদায় মাথা নত করে বলবেন, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, তায়েফের যুবকের আমার মাথা থেকে পা পর্যন্ত পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছে। আমার পায়ের মধ্যে যে জুতা ছিল, ওই রক্ত গিয়ে জুতা আটকে গেছে, আমি বারবার বেহুশ হয়ে পড়ে গেছি। আল্লাহ আপনি জিবরাইলকে আমার কাছে পাঠিয়েছিলেন, বলছিলেন জিবরাইল যাও আমার নবীর পারমিশন নিয়ে আসো। আমার নবী যদি বলেন আজকে তায়েফের জমিনটাকে উল্টাই দিতে হবে, আমি আল্লাহ তাআলা নবীর এই কষ্টের কারণে তায়েফের জমিনটাকে আমি উল্টায় দিব। যাও পারমিশন নিয়ে আসো বিশ্ব নবীর কাছে। আমার কাছে আপনার ফেরেশতা এসে বলছিল আপনার এই তায়েফের জমিনটাকে উল্টায় দিবেন। আমি চিন্তা করলাম এই জমিন যদি আল্লাহ উল্টায় দেয়, আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? এই জন্য আমি বলেছি আল্লাহ আপনি আমার উম্মতকে এই জাতিকে উল্টায় দিয়েন না, আমি কালিমার দাওয়াত দিয়ে দিয়ে এদের প্রত্যেককে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো। হে নবী, হে নবী, আপনার মাথা দিয়ে রক্ত ঝরছে। হে নবী, আপনার শরীর দিয়ে রক্ত ঝরছে। হে নবী, আপনার পা ছিঁড়ে ছিঁড়ে রক্তে জুতা আটকে গেছে। আমার আরশে আজিম পর্যন্ত কাঁপতেছে। বিশ্ব নবী আপনি অনুমতি দেন, এখনই জমিনটাকে আমি উল্টায় দেই। আমার নবী বলছেন আল্লাহ আপনি যদি জমিনটাকে উল্টায় দেন, আমি কালেমার দাওয়াত কার কাছে দিব? কার কাছে আমি বলবো ইসলাম সত্য? কার কাছে আমি বলবো আল্লাহ সত্য? আমি কার কাছে বলবো কোরআন সত্য? আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, তাই উল্টায় দিও না, আমি যেন মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বললেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বিশ্ববাসী, তোমরা আমার নবীকে চিনলা না? তোমরা আমার নবীকে চিনলা না? আমার নবীকে আমি রহমত হিসাবে তোমাদের জন্য প্রেরণ করেছি। আমার নবীকে দিয়ে আমি ছাগল চড়াইছি, আমার নবীকে দিয়ে আমি ঘাস কাটাইছি, আমি আমার নবীকে দিয়ে মানুষের চাকর বানাইছি, এরপরে আমার নবীকে দিয়ে আমি সোনার মদিনার রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছি। আমার নবীকে শুধু ছাগলের রাখাল বানিয়ে নেই, আমি কিয়ামতের ময়দানে আমার বিশ্ব নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া তার উম্মত কোটি কোটি উম্মত দিয়া আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেব। সেই নবীর সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? বিশ্ব নবী বলেছেন আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এমন বিশাল প্রোগ্রাম আল্লাহর নবীর সামনে হবে। আল্লাহর নবীর সামনে বিশাল প্রোগ্রাম হবে, কোটি কোটি উম্মতেরা দাঁড়ায় যাবে। নবীজি বলবেন আমি তোমার কাছে দুইটা জিনিস চাই। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। ও আমার উম্মতেরা, আমার বিদায়ের সময় আমি তোমাদের কাছে আল্লাহর দেওয়া কোরআন রেখে আসছিলাম। সেই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করছো কিনা? হে আল্লাহ, যারা আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছেন আমি রসুল তাদের সুপারিশ করছি, দয়া করে তাদেরকে আপনার জান্নাতের মেহমান বানিয়ে দেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, প্রশ্ন হবে 4টা। 3টা প্রশ্নে যিনি পারবেন তার জন্য প্রশ্ন হবে 4টা। শেষ প্রশ্ন হবে মান হাদার রাজুল। ওই কবর থেকে কিশোরগঞ্জের করিমগঞ্জের এলাকার এই বারবারটা কবরস্থান থেকে তাকে প্রশ্ন করা হবে, সে মান রব্বুকা, তোমার রবকে? সে বলে ফেলছে আল্লাহ আপনি আমার রব। আমা দীনুকা, তোমার দিন কি? যারা সারা জীবন ইসলামের পক্ষে স্লোগান দিয়েছে,
আর যারা বিশ্বনবীকে নেতা মেনেছে তারাই বলতে পারবে তাদের দিন হচ্ছে ইসলাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো আমাদের নেতা কে? আল্লাহ কোনোদিন নেতা হবেন? আল্লাহ তো আল্লাহই। আমাদের নেতার নাম কি? সবাই বলেন তো আমাদের নেতার নাম কি? এই যে একটা স্লোগান আছে, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বলেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। এই পৃথিবীতে যাকে আমরা নেতা মানি, সক্রেটিসকে দেখেন, জীবনে হাজার হাজার ভুল করছে। রবি ঠাকুরকে দেখেন, জীবনটাই হয়েছে তার ভুল দিয়া। কাজী নজরুলকে দেখেন, তাই করেছে। বড় বড় নেতা পৃথিবীতে যাদেরকে আমরা নেতা মানি, প্রত্যেকেই না কোনো জায়গায় ভুল করেছে। কথা বলেন ঠিক কিনা? তাকে আমরা নেতা মানি? হ্যাঁ মানি তো, অনেকেই তো মানি। বেশিরভাগ মানুষ সাধারণ মানুষকে নেতা মানে, আর মুমিন শুধু নেতা মানে একজনকে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন নেতা মানে জানেন? বলেন তো দেখি। এই জন্য নেতা মানে জীবনে কোনোদিন অন্যায় করে নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কি সুবহানাল্লাহ বলেন না কেন? এই ছেলেরা বসো। জীবনে কোনোদিন কারোর সাথে প্রতারণা করে নাই, জীবনে কোনোদিন কাউকে মাপে কম দেয় নাই, জীবনে কোনোদিন কোনো এতিমের হক নষ্ট করে নাই, জীবনে কোনোদিন কোনো বিধবাকে কষ্ট দেন নাই, জীবনে কোনোদিন প্রতিবেশীকে কষ্ট দেন নাই। আমাদের প্রত্যেকের আলেমের খবর নিয়ে দেখেন, হাজী সাহেবের খবর নিয়ে দেখেন, নেতার খবর নিয়ে দেখেন, তার বাড়ির পাশে যত গরিব আছে সে সম্মানের কারণে রাত্রে বিষ খেয়ে মরতে চায় না, এত অতিষ্ঠ করে। এই গরিব মানুষদেরকে সমাজে বড় লোকেরা, ধনীরা, নেতারা এত অত্যাচার করে, আর এই গরিবের পক্ষে আল্লাহ ছাড়া কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই গরিব মানুষগুলি চকলেট খায়, কেউ দেখ সারা চাবায়, আর ধনী বেটায় কি একটা চামড়ার মতো খায়, কয় বিদেশি সারে, বিদেশি সুইংগাম খায়। আমি জিজ্ঞেস করতে চাই, বিশ্বনবীর জীবনে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য যার যতটুকু হক আছে তার ততটুকু হক তিনি সঠিকভাবে আদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস শুনেছেন, বিশ্বনবীর কাছে একজন জমিদাতা এসে বলছেন, বিশ্বনবী আমি তো মুসলমান, আর যার সাথে আমার জমিনের দ্বন্দ্ব তিনি হচ্ছেন কাফের। বলেন তো দেখি, এই ছেলে কথা বলে কে? বিশ্বনবীর দরবারে দুইজনে জমিনিয়া, একজন কাফের, একজন তার দলের লোক। আপনারা বলেন তো, একদিক থেকে তিনি নবী, অন্য দিক থেকে দুইজন লোক, একজন কাফের একজন মুসলমান। আমাদের দলিল অনুযায়ী তো এরকমই হওয়ার কথা যে বিশ্বনবী কমপক্ষে তার মুসলমান এবং উম্মতের পক্ষে থাকবে, এটাই তো কথা হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মজলিসে হাজির। তিনি দেখলেন যে এই বিধর্মী লোকটা যা বলছেন সেটা সত্য, এবং এই সম্পদের তিনিই প্রাপ্য, তিনিই পেতে পারেন এই সম্পদ। বিশ্বনবী বললেন যে এই যে সম্পদ নিয়ে তোমরা টানা হিসা করছো, এই সম্পদটা এই ইহুদি লোকটা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান তো খেপে অস্থির যে সারা জীবন বাজি রাখলাম যার কালেমা পড়ে, সেই লোক আজকে আমার সম্পদ ইহুদিরে দিয়ে দেয়, কেমন হলো? তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাসায় গেছেন। ওমর, তুমি তো জজবাওয়ালা, ইমানওয়ালা, বিশ্বনবীর খুব মোহাব্বতের সাহাবী, আমি তোমার কাছে একটা বিচার নিয়ে আসছি। আল্লাহ রসুল যে বিচার করছে এই বিচারটা আমার কাছে পছন্দ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন জোরে। পছন্দ হয় নাই। আমার ভাষা কি আপনারা বুঝতেছেন তো? পছন্দ রে আপনাদের করিমগঞ্জের ভাষায় কি বলে? পছন্দই বলে। হুজুর কি বলেন? পছন্দ। পছন্দ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজির বিচার যার পছন্দ হয় না তারে তো এই দুনিয়াতে আর রাখা যায় না। তো বসো তুমি বাপু, বসো, তোমারে বুঝাই দিতেছি। কিছুক্ষণ গেছে, ভিতরে যাওয়ার পর দিয়ে খসখস করতেছে, আসে না। ফুসকি দিয়া দেখতেছে কি করতেছে, যায় দেখে যে বিশাল এক তরবারি নিয়ে লোকটা আসতেছে। ভাবছে যে যেই লোকের বিরুদ্ধে আমি বলছি ওই লোকরাই মনে হত্যা করতে যাবে। আসার পরে বলছে, তুমি বলো তো কে বিচার করছিল? বলছে বিশ্বনবী। বিশ্বনবীর বিচার তুমি মানো নাই? বলছে না। চুলের মুঠাটা ধরে, বিশ্বনবীর বিচার যারা মানে না,
আল্লাহর জমিনে তাদের থাকার কোনো অধিকার নাই। এক কোপ দিয়া তার গর্দান উড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এলাকায় ছড়িয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হত্যা করেছে। আমার ভাইরা, বিশ্বনবীকে আপনার নেতা না মেনে বিড়ি খায়, সিগারেট খায়, কয়েকটা বিয়ে করে, সারা জীবন ল্যাংটায় প্রসাব করছে, দাঁড়িয়ে প্রসাব করছে, তারে নেতা মানেন? মুসলমানের আকলের উপরে কুকুরে প্রসাব করেছে বিয়া সাহেব। একজন মুমিন তার জীবন চলার জন্য বিশ্বনবীকে সারা আদর্শ নেতা পৃথিবীতে কাউকে খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যাকে তাকে নেতা মানো, আর কবরে যাওয়ার পরে বলবা আমার নাবিয়্যুকা, তোমার নবীকে, তখন তুমি ফরফরে উত্তর দিবা যে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে থাকতেই মানতে হবে, শুধু মানলেই হবে না, জীবনের পরতে পরতে বিশ্বনবীকে নেতা মেনে চলতে হবে, তার আদর্শকে মানতে হবে, তার সুন্নতকে মানতে হবে। নরম সুন্নত কদু খাওয়া, এটা যেমন মানতে হবে। তরবারে দিয়ে যুদ্ধ করতে বিশ্বনবী গিয়েছেন, প্রয়োজন হলে যুদ্ধ করতে হবে বিশ্বনবীর মতো। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে ইসকন নামক হিন্দুদের বিশাল এক সংস্থা, নাম তার ইসকন। ইসকনের উদ্দেশ্য লক্ষ্য খুব খারাপ। এরা মতলববাজ। এরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বর মানচিত্রকে কুরে কুরে খাবার জন্য তারা বাংলাদেশে একেবারে জেকে বসেছে। এমনকি তারা যেই বুবু পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে তাদের চোখের পানিতে বাংলাদেশ ভেসে যাচ্ছে, তাদের কর্মকাণ্ড তারা চালাবার জন্য চেষ্টা চালাচ্ছে। এমনকি তারা নিজেদের সদস্য দিয়ে বাংলাদেশের হিন্দুদের মন্দিরগুলি ভেঙে এই দেশের মুসলমানদের ঘাড়ের মধ্যে চাপিয়ে দেওয়ারও চেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আমার ভাইরা, চট্টগ্রামের আদালতে সাইফুল ইসলাম আলিফ নামক একজন আইনজীবী অ্যাডভোকেট, তার নাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, দিনে দুপুরে ইসকনের সদস্যরা এই সাইফুল ইসলাম আলিফ আইনজীবী অ্যাডভোকেটকে দিনে দুপুরে এই বিশাল আদালত চত্বরে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। এই হত্যার কারণে তাদের একটা বড় ঠাকুর, যেই ঠাকুর 9 থেকে 10 বছরের মেয়ের সাথে আকাম করেছে, চিন্তয় ওই ইসকনের সব চাইতে বড় দালাল, তাকে যখন অ্যারেস্ট করেছে, ভারতের 5 ইসলাম বিদ্বেষী গোলামেরা হাউকাউ হাউমাউ করে উঠছে এবং আমাদেরকে তারা হুমকি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, গতকাল অন্তর্বর্তী সরকার, এই সরকারের প্রধান উপদেষ্টা, তিনি সকল দলের সদস্যদেরকে ডেকেছেন, বলছেন আমরা জাতীয় ঐক্য করতে চাই। আমার দেশের 1 ইঞ্চি মাটি যেন ভারতের আগ্রাসন যারা করে 1 ইঞ্চি মাটি যেন তারা দখল করতে না পারে। আল্লাহু আকবার। মাওলানা ভাসানী বলেছিলেন, ন্যাপের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানী বলেছিলেন, ত্রিপুরা আমার, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, এই 3টা রাজ্য যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ভূমিতে না আসবে ততদিন পর্যন্ত স্বাধীনতার আসল মর্ম বাঙালিরা পাবে না। রাষ্ট্র হলো 3টা, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ। বলেন, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, এটা বাংলাদেশের অংশ। এই বাংলাদেশের অংশকে যারা নিচ্ছিন্ন করে তাদের দেশের দাদাগিরি করতে চায়, এই 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষ, বাংলার নারী পুরুষ, আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, নামাজি বেনামাজি যারাই আছে, একত্রিত হয়ে ওই ভারতের বিরুদ্ধে প্রয়োজন হলে আর একটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন তোমাদের সাথে প্রথম যুদ্ধ হবে মুসলমানদের সাথে আর ভারতের হিন্দুদের সাথে। সেই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবে।
ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله وكفى بالله حسيبا ولو كره الكافرون آمين মুসলমান, তোমাদের জন্য যেই নবী আমি দিয়েছি, আল্লাহ বললেন এই নবীকে আমি দিয়েছি তোমাদের কাছে বাতিলকে দূরীভূত করবার জন্য আর হককে প্রতিষ্ঠিত করবার জন্য আমি বিশ্ব নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওই বিশ্ব নবীর উম্মত যারা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সাথে তারা জান্নাতে যাবে। আমি এখানে দেখতে চাই কোন ভাইয়েরা আছেন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে হাত রেখে আল্লাহর জান্নাতের মেহমান কারা হবেন? দুই হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আরো জোরে বলুন আমিন। প্রশ্ন হবে কয়টা? এক নাম্বার, মান রব্বুকা, তোমার রব কে? সবাই বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন রব কে? আমা দীনুকা, আমার দিন কি? আরো জোরে, আরো জোরে। আমান নাবিয়ুকা, আমাদের নবীকে। আর চার নাম্বার প্রশ্ন হবে মান হাযার রাজুল। এই করিমগঞ্জ থেকে কবরস্থান থেকে জিজ্ঞেস করা হবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, বলো তো ওই যে দেখা যায় তোমার কবর থেকে দেখা যায়, এই কবর থেকে দেখা যায় লোকটাকে তুমি চিনো? এই করিমগঞ্জের একজন কৃষক বলবেন, ভাই আমি তাকে চিনি, আমি তাকে কোনোদিন দেখি নাই, কিন্তু তার সুন্নতকে জীবন দিয়ে মেনেছি, কলিজা দিয়ে মেনেছি, রাতে মেনেছি, দিনে মেনেছি, ফজরে মেনেছি, এশায় মেনেছি, খেতে মেনেছি, খামারে মেনেছি, সংসারে মেনেছি, রাজনীতিতে মেনেছি, ভোট দিতে গিয়ে মেনেছি। বিশ্বনবীর উম্মত তো আমিই হব। ওই যে দেখা যায় উনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সোনার মদিনার থেকে হাত পেতে রাখবেন, হাত পেতে পেতে করিমগঞ্জের ওই উম্মতকে ডেকে বলবে, উম্মত তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভাবনা নাই, তোর পেরেশানিও নাই, জীবন যেহেতু রসুলের রঙে আল্লাহর কোরআন দিয়ে মিলাই নিছস, আমি সোনার মদিনার নবী হাত পেতে আছি, আয় আয় আয়, আমি আল্লাহর জান্নাতের পোশাক তোরে পরায় দে।